প্রিয় দর্শক, চলে আসলাম পেঁয়াজের পাইকারি হাটে। এটা একটি গ্রামগঞ্জের প্রান্তিক হাট। তো এই হাটে কিন্তু পেঁয়াজ, রসুন, ধান, পাট সকল ফসল বেচা বিক্রি হয় ভোর সকাল 5টা থেকে বেলা 11টা পর্যন্ত বেচা কিনা চলে। কথা বলছিলাম পাবনা ডিস্ট্রিক্টের আতাইকুলা থানাধীন আতাইকুলা পেঁয়াজের পাইকারি হাট থেকে। প্রিয় দর্শক, দেখছেন কৃষক ভাইদের বেচা কেনা। তারা কিন্তু পেঁয়াজ নিয়ে এসে এই যে বস্তা সামনে নিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাপারী ভাইরা এসে মাল দাম করতেছে, দাম দর করে কিন্তু নিয়ে যায়। তবে বর্তমান পেঁয়াজের দাম কেমন চলতেছে সেই ব্যাপারে আমরা কিন্তু সরাসরি কথা বলবো, সরাসরি প্রান্তিক চাষিদের সাথে কথা বলে জানবো বর্তমান পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী আছে নাকি নিম্নমুখী আছে। প্রিয় দর্শক, এখানে একটি পেঁয়াজ দেখতে পাচ্ছি, খুব সুন্দর পেঁয়াজ, যদিও বা একটু ছোট কোয়ালিটির হয়, তারপরেও পেঁয়াজগুলো শিউগোল এবং আপেল সাইজ। তো এই পেঁয়াজটার বর্তমান বাজার দর কেমন চলতেছে সরাসরি ভাইজানের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আছি, ভালো আছে। পেঁয়াজ কত মণ নিয়ে আসছিলেন আজকে? 4 মণ। 4 মণ। হ্যাঁ। আচ্ছা, বর্তমান দাম নিম্নমুখী আছে নাকি ঊর্ধ্বমুখী আছে, কেমন বুঝবেন? আর এবার একদিন দেখা যায় বেশি, একদিন দেখা যায় কম। মানে একদিন বেশি একদিন কম। হ্যাঁ, একদিন দেখা যায় 26-27, একদিন 28 মতো। লিপে দাম 3000 4000 টাকা লাগবে, তাহলে কি টাকার ভালো হয়। যে খরচ হিসাবে বিঘে খরচ আছে 30,000 টাকা এবার এক বিঘেতে। কিন্তু সে কি সে যে 10 মণ। এটা কত? 2800। হ্যাঁ, 28। বেচা কিনা দাম চান? কর আপনি, কোন দাম কর? 500 টাকা দাম দেবো। হ্যাঁ, হ্যাঁ, প্রিয় দর্শক, 500 বলতে 2500 টাকা দাম হচ্ছে এই পেঁয়াজটা। এখনো পর্যন্ত ভাইজান দেয়নি। তো সব মিলিয়ে ভাইজান 2500 টাকা দাম হলো না? হ্যাঁ, 2600 বলতেছে। 2600 টাকা প্রতি মণ দাম হচ্ছে। এই পেঁয়াজটার দাম কত হচ্ছে ভাইজান? এই পেঁয়াজটার দাম হচ্ছে 2550 টাকা। 2550 টাকা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, এই পেঁয়াজটার দাম কিন্তু আমরা 2550 টাকা দেখলাম। তো সব মিলিয়ে আজকে বাজার বুঝতেছি গতকালকের থেকে মানে কমে নাই, আবার বাড়েও নাই। গতকালকে কিন্তু আমরা 2500-2600 টাকা বাজার দেখছিলাম। তো আজকে কিন্তু ওই রকমই দেখা যাচ্ছে। তো এটা একটু বুড়া কোয়ালিটি। এটা দাম বলছে না কাকা? বলছে কত দাম বলছে বাবা? 2600 বলছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারতেছি গতকালকে যে বাজারটা ছিল আজকে ওই বাজারটাই আছে, বলতে কমে নাই আবার বাড়েও নাই।